প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেটা তোমাদের সামনে এইচএসসি 2026 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সৃজনশীল প্রশ্নটা, তো দেখো, এটা হচ্ছে আলিম পরীক্ষা 2025-এ আসছে। ঠিক আছে, তাহলে এখন 2026, খুবই গুরুত্বপূর্ণ এটা। এবং এটার এই জিনিসগুলা, এই যে চিহ্নটা, কপিরাইট যে সিম্বল গুলা, এগুলা ইতিপূর্বে আর আসে নাই, এইবারই প্রথম দিয়েছে এই জিনিসগুলা। তো এটা তোমাদের বুঝতে হবে, এই যে জিনিসগুলা। তো দেখো, এখানে একটা বক্স দেয়া আছে। ঠিক আছে, একটা বক্স দেয়া আছে, এবং এই বক্সের ভিতর একটা বক্স যদি এইভাবে দেয়া থাকে চারকোণী, তাইলে সেটা কিন্তু টেবিল না, এখানে টেবিল ব্যবহার করা যাবে না। এইভাবে যদি দেয়া থাকে তাহলে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে, কিন্তু এইরকম একটা বক্স যদি দেয়া থাকে, শুধু একটা বক্স যদি দেয়া থাকে, তাইলে টেবিল ট্যাগ ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এইটাতে কিন্তু একটা বক্সই দেয়া আছে, একটা বক্সই দেয়া আছে, কালার পেন ব্যবহার করেছিলাম। তো দেখো, একটা বক্স দেয়া আছে। তো এখানে প্রথমে দেয়া আছে এক্সামিনেশন। ঠিক আছে, এক্সামিনেশনের পরে কপিরাইট সিম্বল দিয়ে দাখিল, কপিরাইট সিম্বল দিয়ে আলিম এবং কপিরাইট সিম্বল দিয়ে ফাজিল দেয়া আছে। তারপরে এই যে দেখো, স্কোয়ার সিম্বল দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড, তারপরে কামিল, আবার ফার্স্ট সেকেন্ড, এটা দেয়া আছে। তো এটা আমরা পর্যায়ক্রমে করি। গ নাম্বারে বলছে দৃশ্যকল্প 2, এটা হচ্ছে দৃশ্যকল্প 2। ব্রাউজারের প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। এটাকে ব্রাউজারের প্রদর্শনের জন্য কোড লেখার জন্য বলছে। তো আমরা শুরু করি কোড লেখা। তো দেখো, গ, আরো সাইড থেকে করতে পারি। গ, তো দেখো, এখানে আমরা শুরু করি। প্রথমে কি লিখবো? ডক টাইপ এইচটিএমএল, পিই ডক টাইপ এইচটিএমএল, তারপরে এইচটিএমএল, তারপরে সরাসরি বডি দিয়ে শুরু করি, হেড না লিখলেও হবে, বডি। তো বডি দিয়ে কি আছে? প্রথমে এক্সামিনেশন, মাঝখানে দেয়া আছে এটা, তাইলে আমরা পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি। প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে কি লিখতে পারি? অ্যালাইন সেন্টার, এএলআইজিএন, অ্যালাইন সমান সেন্টার, CENTER, অ্যালাইন সমান সেন্টার দিয়ে ওই এক্সামিনেশন কথাটা লিখতে পারি। EXAMINATION, এক্সামিনেশন দিয়ে এখানে পি ট্যাগ বন্ধ করে দিব। ঠিক আছে, তারপরে দেখো, অ্যালাইন সেন্টার কেন দিলাম? অ্যালাইন সেন্টার দিলাম কারণ এক্সামিনেশন কথাটা ঠিক মাঝখানে আছে, সেজন্য অ্যালাইন সেন্টার দিলাম। এরপরে দেখো, চিহ্ন দেয়া আছে। কপিরাইট, এগুলো তো সিম্বল, মানে চিহ্ন। এই ধরনের কপিরাইট সিম্বল হোক বা এই যে স্কোয়ার সিম্বল হোক, এখানে এখানে ডিস্ক সিম্বল আছে। উম, এটাকে বলি আমরা সার্কেল, আর এটাকে যদি ভরাট করে দেই তাহলে এটাকে বলি আমরা কি? ডিস্ক। ঠিক আছে, তো এখন এই যে কোনো ধরনের সিম্বলের জন্য আমরা কি লিখি? ইউএল লিখি। যে কোনো ধরনের সিম্বলের জন্য কি লিখি? ইউএল। এখানে কপিরাইট সিম্বল দিলে কিন্তু আমাদের টাইপ নান লিখতে হবে। টাইপ সমান নান, NONE, নান। মানে এই কপিরাইট সিম্বলের ওই রকম কোনো নাম নাই, এখানে নান। এটা কপিরাইট সিম্বলের জন্য আরেকটা জিনিস লিখতে হয়, সেটা আমরা লিখবো। এখানে এলআই দিলাম, এলআই, এলআই দিয়ে কি লিখবো? এন্ড সিম্বল দিব, এন্ড সিম্বল দিয়ে কপি লিখবো, COPY, এন্ড সিম্বল দিয়ে আমরা কপি লিখবো। তারপরে সেমিকোলন দিব, সেমিকোলন, সেমিকোলন দিয়ে তারপরে কি লেখা আছে? দাখিল, DHAKIL, দাখিল দিয়ে এলআই বন্ধ করে দিব। ঠিক আছে, তো কি এট দ্য রেট এরকম না, এট দ্য রেট না, এটা হচ্ছে কপিরাইট সিম্বল। কপিরাইট সিম্বল যদি থাকে তাইলে টাইপ সমান কি লিখতে হবে আমাদের? নান। এটা ওইরকম কোনো টাইপ না, কপিরাইট সিম্বলের জন্য এরকম করে লিখতে হয়। এন্ড সিম্বল দিয়ে, এই সিম্বলটা দিয়ে আমরা কি লিখবো? কপি, তারপরে সেমিকোলন, তারপরে কি লিখবো? দাখিল, তারপরে কি আছে? আলিম, আবার এলআই দিলাম, এলআই, এলআই দিয়ে আবার এন্ড সিম্বল দিলাম, দিয়ে কপি, সেমিকোলন, সেমিকোলন দিয়ে কি আছে? আলিম, ALIM, আলিম দিয়ে এলআই বন্ধ করলাম। ঠিক আছে, তারপরে আবার এলআই, এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। এলআই মানে কি? এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। তো তারপরে কি আছে? ফাজিল, এন্ড চিহ্ন, FAZIL,
সেমিকোলন। এইভাবে থাকলে কিন্তু কপিরাইট সিম্বল থাকলে এইভাবে দিতে হবে, মনে রাখতে হবে। এন্ড সিম্বল দিয়ে, ওহো এখানে ফাজিল হবে না, এখানে হবে কপি। এন্ড সিম্বল দিয়ে কপি লিখতে হবে, কপি, COPY, কপি দিয়ে তারপরে সেমিকোলন দিতে হবে। এখন লিখতে হবে ফাজিল, FAZIL, ফাজিল লিখতে হবে। দিয়ে এখন একটা বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা হচ্ছে যে আমরা ফাজিল দিয়ে, ফাজিলের সবকিছু কিন্তু শেষ হয়ে যায় নাই, ফাজিলের অধীনে কিছু তথ্য আছে, এগুলা লিখতে হবে। তাহলে এইখানে এলআই কিন্তু এখানে যেমন কপি, আলিমের এখানে এলআই শুরু করেছি, এখানে এলআই শেষ করেছি। ফাজিলের ঠিক এইভাবে শুরু করব, কিন্তু শেষ এখন করতে পারবো না, কারণ ফাজিলের অধীনে কিছু তথ্য আছে। ফাজিলের অধীনে কি আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা তথ্য আছে। ওইগুলা দিয়ে তারপরে এলআই বন্ধ করতে হবে, এখন এলআই বন্ধ করা যাবে না। ঠিক আছে? তো দেখো, এখন আবার কি আছে, এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে স্কোয়ার সিম্বল আছে। তা আবার লিখতে হবে ইউএল, ইউএল টাইপ, টাইপ সমান কি দিব? স্কোয়ার, টাইপ সমান হবে স্কোয়ার। স্কোয়ার দিয়ে কি লিখবো আমরা? স্কোয়ার দিয়ে লিখবো ফার্স্ট, স্কোয়ার, তারপরে এলআই, এলআই দিয়ে কি? ফার্স্ট, ফার্স্ট এলআই বন্ধ, তারপরে আবার এলআই, এলআই, এলআই দিয়ে কি দিব? সেকেন্ড, তারপর এলআই বন্ধ, তারপরে আবার এলআই, এলআই দিয়ে কি দিব? থার্ড, এলআই বন্ধ। এখন এই ইউএল বন্ধ করে দিব। এই যে ইউএল শুরু করেছি, সেই ইউএলটা এখানে বন্ধ করে দিলাম, এই ইউএলটা কি করলাম? এখানে বন্ধ করে দিলাম, বুঝছো? আচ্ছা, এই দাগটা তোমাদের দিতে হবে না, এটা আমি বোঝানোর জন্য দিয়েছি। ঠিক আছে? এখন এই যে ফাজিলের যে এলআই দেয়ার কথা ছিল এখানে, এটা এখানে না দিয়ে এখন এখানে দিতে হবে এলআই। ঠিক আছে? এই এলআইটা এখানে দিব। তারপর কি করব? তারপর এখন আমাদের যে উপরের যে ইউএল আছে, সেই ইউএলটা এখানে বন্ধ করতে হবে। উপরের যে ইউএল, এই যে ইউএল, এই ইউএলটা এইখানে বন্ধ করতে হবে। ঠিক আছে? তারপরে কামিলের জন্য, কামিলের জন্য আবার আমরা নতুন করে ইউএল দিব। কামিলের জন্য নতুন করে ইউএল দিব, কারণ এটা আর এটা কিন্তু সেম না। এটা হচ্ছে কপি, কপিরাইট সিম্বল, আর এটা হচ্ছে ডিস্ক সিম্বল। ঠিক আছে? এটা আর এটা যদি সেম থাকতো, এখানে যদি এই সিম্বলটা, এই সিম্বলটা যদি এখানে দেয়া থাকতো, তাইলে কিন্তু এখানে ইউএলটা বন্ধ করতাম না আমরা। যেহেতু এখানে অন্য ধরনের একটা সিম্বল দেয়া আছে, সুতরাং এটা এখানে বন্ধ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী অংশ করি আমরা। এখানে করে ফেলি, এখানে করে ফেলি। তারপর আবার আমরা ইউএল শুরু করব। ইউএল এই যে এটার জন্য করতেছি। হ্যাঁ, এখন আবার ইউএল শুরু করব। ইউএল টাইপ, টাইপ সমান কি দিব? এটা ডিস্ক, এরকম যদি বৃত্তবরাট থাকে তাহলে তাকে বলে ডিস্ক, ISC, ডিস্ক। তারপর এলআই দিব, এলআই দিয়ে কি দিব? কামিল, KA, ক্যাপিটাল লেটার লিখতে হবে। এইখানে ক্যাপিটাল লেটার থাকলে এখানেও ক্যাপিটাল লেটার লিখতে হবে, মনে রাখতে হবে এগুলা। AMIL, কামিল দিয়ে এলআই বন্ধ করতে হবে। ঠিক আছে? না না, এলআই তো বন্ধ হবে না, মিস্টেক হয়ে গেল। এলআই তো বন্ধ হবে না, কারণ কামিলের অধীনে আবার তথ্য আছে। কামিলের অধীনে কি আছে? কামিলের অধীনে আবার ফার্স্ট এবং সেকেন্ড দুইটা তথ্য আছে। তাইলে কামিল বন্ধ করা যাবে না, আবার ইউএল দিতে হবে। আবার কি করতে হবে? ইউএল। এটা যদি এই পজিশনে, এই ডট, এই দুইটা ডট যদি এই পজিশনে দেয়া থাকতো, তাইলে কিন্তু আলাদা করে আর ইউএল লেখার প্রয়োজন ছিল না। যেহেতু এই পজিশনে না দিয়ে ভিতরের দিকে দিছে, সুতরাং আবার করে আবার ইউএল লিখতে হবে। ঠিক আছে? আবার কি লিখতে হবে? ইউএল লিখতে হবে। ইউএল টাইপ সমান ডিস্ক, ডিস্ক। ঠিক আছে?
দিয়ে এলআই, এলআই, এলআই দিয়ে ফার্স্ট, এলআই বন্ধ, আবার এলআই, সেকেন্ড, এলআই বন্ধ দিয়ে এই ইউএল বন্ধ, এটা বন্ধ করলাম। ঠিক আছে, তারপরে এই যে এলআই শুরু করেছিলাম কামিলের যে এলআই বন্ধ করা হয় নাই সেটা বন্ধ করব এখন, কামিলের এলআই বন্ধ করলাম। তারপরে কি বন্ধ করব, এই যে ইউএল, এই ইউএল বন্ধ করব, ইউএল বন্ধ করলাম। তারপরে এই যে বডি এইচটিএমএল এই দুটো বন্ধ করে দিব, তাহলে শেষ। বডি এবং এইচটিএমএল বন্ধ করে দিলাম। তো এটা ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি তোমরা মানে সবকিছুই বুঝতে পারছো, যতটুকু আমি করেছি সবটাই বুঝতে পেরেছো। তারপরেও কোথাও যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আরেকবার যেটা বলে দেই সেটা হচ্ছে, এই যে সিম্বল গুলা এগুলো হচ্ছে কপিরাইট সিম্বল। এই কপিরাইট সিম্বলের জন্য প্রাথমিক অবস্থায় ইউএল টাইপ সমান নান, এটা কোনো টাইপ না। আহ এই কপিরাইট সিম্বলের জন্য যেটা দিতে হয় এটা হচ্ছে এন্ড সিম্বল দিয়ে কপি লিখতে হয়, তারপরে সেমিকোলন দিয়ে যে লেখাটা আছে সেটা দিতে হয়। এতটুকু লিখলে এই সিম্বলটা চলে আসবে, কপি আলিম, এন্ড সিম্বল কপি সেমিকোলন দিয়ে ফাজিল। এটা শেষ করা যাবে না এলাই, কারণ ফাজিলের অধীনে তিনটা তথ্য আছে। আবার ইউএল টাইপ দিয়ে স্কোয়ার, এরকম চার কোণাগুলাকে স্কোয়ার বলে, স্কোয়ার দিয়ে এলআই ফার্স্ট সেকেন্ড থার্ড, তারপরে এলআই বন্ধ করে ইউএল বন্ধ করে এই এলআইটা এখানে বন্ধ করলাম এবং এই ইউএলটা এখানে বন্ধ করলাম। ঠিক আছে, তাহলে এই কপিরাইট সিম্বলের যে ইউএল এটা শেষ। তারপরে আবার ইউএল দিলাম এই কামিলের জন্য, কামিলের মধ্যে কি আছে ইউএল টাইপ ডিস্ক। ঠিক আছে, ইউএল টাইপ ডিস্ক, এলআই দিয়ে কামিল লিখলাম, এইরকম বিন্দু বিন্দু থাকলে ডিস্ক দিতে হয়। এলআই টাইপ ইউএল টাইপ ডিস্ক, এলআই দিয়ে কামিল, কামিলের অধীনে কি আছে ফার্স্ট আছে সেকেন্ড আছে, তাইলে আবার এই কামিলের অধীনে আছে আবার নতুন করে ইউএল টাইপ ডিস্ক, এলআই দিয়ে ফার্স্ট, এলআই দিয়ে সেকেন্ড, এলআই বন্ধ করে এই ইউএলটা বন্ধ করলাম, তারপরে এই যে এলআই এখানে বন্ধ করার কথা ছিল এটা এখানে বন্ধ করলাম, তারপরে এই ইউএল বন্ধ করলাম, এই বডি বন্ধ করলাম, তারপরে এইচটিএমএল বন্ধ করলাম। এটা আমি আবার পুনরায় রিপিট করলাম। আর এখনো যদি তারপরেও যদি কারো কোথাও প্রবলেম থাকে তাইলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, আমি সলভ করে দিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঘ নাম্বার প্রশ্ন। তো দেখো এখন আমরা এই ঘ নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো ঘর মধ্যে যেটা বলছে যে দৃশ্যকল্প এক এর আলোকে টেবিলটি ব্রাউজারে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। প্রশ্ন দেখে মানে একটু ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নাই, তোমরা প্রশ্ন দেখে ঠান্ডা মাথায় এটা সলভ করার চেষ্টা করবা। দৃশ্যকল্প একের আলোকে মানে এইটা, এর আলোকে ব্রাউজারে প্রদর্শনের জন্য এইচটিএমএল, ব্রাউজারে প্রদর্শনের জন্য এটা বলুক না বলুক এইচটিএমএল কোড রচনা করো বললে এগুলার কোড লেখা শুরু করবা। ঠিক আছে, তো এটা শুরু করি আমরা। দৃশ্যকল্প এক, আমরা এই যে টেবিল দেয়া আছে আমরা টেবিল ট্যাগ বার করব, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল বডি, টেবিল ট্যাগ শুরু করি। টেবিল, টেবিল বর্ডার সমান 1, 1, সেল স্পেসিং সমান 0, তো এটা এই যে সেল স্পেসিং সমান 0 এটা কিন্তু তোমরা কোনো বইয়ে দেখবা যে দেয়া নেই। এটা না দিলেও যে তোমাদের কেটে দিবে এরকম কোনো কিছু না, তবে দিলে ভালো। সেল স্পেসিং সমান 0 যেটা, তো এই অংশটা টোটালটা দেয়া ভালো। তো টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং সমান 0 শুরু করলাম। তো এখন প্রথমে কি আছে এই একটা রো আছে, দেখো রো আছে প্রথমে, তো দিলাম টিআর। তো বিএমইবি লেখা আছে এটা মাঝখানে ঠিক, তাইলে কি লিখতে হবে অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে, দিলাম সেন্টার লিখে। তারপরে এটার জন্য একটা টিডি দিতে পারি, আবার অনেক জায়গায় টিইচও দেখতে পারো তোমরা কোথাও, তো টিডি দিলেও হবে এখানে। তো দেখো এখানে বিএমইবি লেখা আছে, তাইলে বিএমইবি একটা দুইটা তিনটা কলামের জায়গা নিয়ে নিছে। বিএমইবি কয়টা কলামের জায়গা নিছে,
এই একটা লাম্বালাম্বি ঘর, এই একটা লাম্বালাম্বি ঘর, এই একটা লাম্বালাম্বি ঘর, তিনটা লাম্বালাম্বি ঘর। লাম্বালাম্বি ঘরগুলোকে কি বলি? কলাম বলি। তাহলে বিএমএবি একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলামের জায়গা নিছে। তিনটা কলামের জায়গা নিলে আমরা লিখবো কল স্প্যান। কল স্প্যান সমান কি লিখবো? 3। কল স্প্যান সমান 3। যেহেতু তিনটা কলামের জায়গা নিচ্ছে, কলামের জায়গা নয় লিখছি কল স্প্যান, আর একটা দুইটা তিনটা জায়গা নিচ্ছে লিখছি 3। তারপরে এখানে কি লিখবো? বিএমইবি। বি এম ই বি, বিএমইবি দিয়ে টিডি বন্ধ করে দিব। আচ্ছা, তারপরে তো এই সারি শেষ। এই প্রথম যে সারি, টিআর মানে কি? টিআর মানে হচ্ছে টেবিল রো। তাহলে এই একটা রোর কাজ শেষ। আর টিডি মানে কলাম ডাটা, এই লাম্বালাম্বি কলামকে বোঝায় টিডি মানে। তো প্রথম রো এর কাজ শেষ, প্রথম রো বন্ধ করে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা দ্বিতীয় রো এর কাজ করব, অর্থাৎ প্রথমটা শেষ, এখন এটার কাজ করব, এটা এটা। তাহলে এটার অধীনে কি আছে? এটার সাথে আর কি, এটার সাথে আছে এই ঘরটা আছে, আবার এই ঘরটা আছে, প্রথম যেগুলো আছে সবগুলা আছে। এটা আমরা একসাথে হিসাব রাখবো যে এই ঘরের সাথে এই ঘরও আছে, এই ঘরও আছে, প্রথম ঘর সবগুলো একসাথে কানেক্টেড আছে, এগুলা লিখবো আমরা। তাহলে প্রথমে দেখো, আবার টিআর দিলাম, টিআর দিয়ে টিডি দিলাম। ঠিক আছে, তাহলে টিডি এই ঘর একটা সিঙ্গেল ঘর, এই ঘরটা যেভাবে আছে সেভাবেই দিলাম। টিডি দিয়ে ফাঁকা ঘর থাকলে আমরা দিব এন্ড এনবিএসপি, নাম্বার অফ স্পেস। ঠিক আছে, নাম্বার অফ স্পেস। তাইলে এই ফাঁকা ঘর থাকলে কি দিব? এন্ড চিহ্ন দিয়ে এনবিএসপি দিয়ে টিডি অফ করে দিব। ঠিক আছে, তারপরে পরবর্তী ঘর, এই যে ঘর, এটাতে কাহিনী আছে। এটাতে দেখো অর্ধেক এসে আটকে গেছে, এটা অর্ধেক এসে আটকে গেছে, এটা অর্ধেক এসে আটকে গেছে, তার মানে এটাতে কাহিনী আছে। এটাতে কি আছে? কাহিনী আছে। কি কাহিনী আছে? এই যে ঘরটা, সে চারটা রো এর জায়গা নিয়ে নিছে। এই একটা রো, এই একটা রো। কি জন্য রো এর জায়গা নিছে? এই যে দাগগুলা, এই যে শোয়ানো দাগগুলা, এগুলোকে কি বলি আমরা? রো বলি। রো গুলা এখানে আসে নাই। ঠিক আছে, আসে নাই, সবগুলো এখানে স্টপ হয়ে গেছে, তার মানে সে এই রো গুলার জায়গা নিয়ে নিছে। তাইলে একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা রো এর জায়গা এখানে নিয়ে নিছে। যেহেতু রো এর জায়গা নিছে, মানে তোমরা এগুলা খেয়াল করবা যে এই ঘরটার মধ্যে এগুলা যায় নাই, উপরে উঠে নাই। তাইলে এগুলা, এই লাম্বা লাম্বি দাগুলার নাম কলাম, আমরা লিখবো কল স্প্যান। এখন এই যে ঘর, এই এই যে এই ঘর এবং এই ঘর, এগুলার মধ্যে এগুলা মানে যায় নাই, আটকে গেছে। তাহলে এই যে শোয়ানো ঘর, এগুলার নাম কি? রো। এই শোয়ানো ঘর গুলার নাম কি? রো। তাহলে আমরা লিখবো রো স্প্যান, এর ROWSPAN, রো স্প্যান। এখন এই ঘরগুলায় একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো এর জায়গা নিছে। রো স্প্যান সমান 4 দিয়ে এই ফাঁকা ঘর থাকলে আমরা কি দিব? এই চিহ্ন দিয়ে NBSP দিব, টিডি বন্ধ। এই যে এই ঘরের কাজ করলাম, এখন এটার কাজ করতে হবে। আবার টিডি দিব, টিডি দিব। তো এটাতে যেহেতু রোস্পেন 4, এটা তো সেম, এটাতেও রোস্পেন 4 হবে। রোস্পেন সমান 4, আবার এন্ড চিহ্ন দিয়ে NBSP, টিডি বন্ধ করে দিব। তারপরে এই টিআর বন্ধ করে দিব। এই যে এই টিআর শুরু করেছিলাম, এটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, তারপরে কি করব আমরা? তারপরে বাকিগুলো সহজ। আবার নতুন টিআর দিব, নতুন টিআর। এখানে অ্যালাইন, যেহেতু ভিতরে কোনো কন্টেন্ট নাই, সুতরাং অ্যালাইন সেন্টার আর লিখতে হবে না, কারণ এখানে কন্টেন্ট মাঝখানে থাকায় আমরা অ্যালাইন সেন্টার লিখছি। এখানে তো কোনো কন্টেন্ট নাই, তাহলে কেন এনবিএস মানে অ্যালাইন সেন্টার লিখবো? তাহলে এটার কাজ শেষ। ঠিক আছে, এই ঘর এই ঘর এগুলার কাজ শেষ। এখন বাকি আছে এটা এটা এটা, এই তিনটা বাকি আছে। এটা তো সিঙ্গেল ঘর, এটা এরকমই দিয়ে দিব। মানে এটাতে তো এরকম কোনো ঘটনা ঘটে নাই যে এই ঘরগুলোর মধ্যে যে এটা এসে আটকে গেছে, এই ঘরটার মধ্যে এটা এসে আটকে গেছে, এরকম কোনো ঘটনা তো ঘটে নাই। এগুলা সিঙ্গেল ঘর, এটাতে কোনো কিছু আটকে যায় নাই। সিঙ্গেল ঘর, এর জন্য একটা টিআর একটা টিডি। এই যে টিডি দিয়ে এন চিহ্ন, NBSP দিয়ে টিডি বন্ধ।
তারপরে এই টিআর বন্ধ, এই যে এই টিআরটা এখানে বন্ধ করলাম। এখন ওইদিকে লিখি আমি। তাইলে এটার কাজও শেষ এখন। এই যে এটার কাজ শেষ, এখন এই দুইটা বাকি আছে। আবার টিআর, টিডি, এন চিহ্ন, এনবিএসপি, টিডি বন্ধ, টিআর বন্ধ। প্রতিবার টিআর শুরু করতে হবে, কারণ প্রতিটাই তো নতুন টিআর। এই টিআর শেষ শুরু করে বন্ধ করলাম, এটা লিখলাম। এখন এই টিআর, এটা আবার শুরু করলাম, টিডি দিলাম, এন চিহ্ন, এনবিএসপি দিলাম, টিডি বন্ধ, টিআর বন্ধ। ঠিক আছে, তারপরে কি লিখবো? ওই যে টেবিল বডি এইচটিএমএল, এটা বন্ধ করে দিব। এইচটিএমএল বন্ধ করে দিলাম। তো এটা ছিল আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা ওই যে আলিম পরীক্ষা 2025-এর এই গ এবং ঘ নাম্বার প্রশ্নটা সলভ করলাম। তো কোথাও যদি তোমাদের প্রশ্ন থাকে বা বুঝার ঘাটতি থাকে, তাহলে অবশ্যই তোমরা নক করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে নক করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ভেঙে ভেঙে বুঝিয়ে দিছি সহজভাবে। তো আগামী দিন আমরা নতুন কোনো সৃজনশীল একটা প্রশ্ন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর ম্যাথ গুলা করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। খাতা কলম না নিয়ে বসো যদি, তাইলে তুমি বুঝতে পারবে না। একটু বুঝলা একটু করলা, আবার একটু বুঝলা আবার একটু করলা, যে জায়গাটা বুঝলা না এটা গুল্লা দিয়ে রাখলা। ঠিক আছে? তাইলে আহ মানে আইডেন্টিফাই হয়ে যাবে তুমি কতটুকু বুঝো, কোথায় বুঝো কোথায় বুঝো না, সেটা এই হচ্ছে বিষয়। তো তোমরা অবশ্যই নোট করবা পড়াগুলা।